জজবাত 24 বাংলা আর জজবাত 24 বাংলায় আজকে যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তিনি বাংলা সিরিয়াল জগতের পুরনো মুখ হলেও এত মিষ্টি, এত সুন্দরী লুক তার। তার কেরিয়ারটা শুরু হয়েছিল 2015-16-তে। সিরিয়ালটির নাম ছিল রেশম ঝাঁপি। আর তার সঙ্গে আজকে আমরা আড্ডা দেব, একদম সিনে আড্ডা, আমাদের প্রিয় অভিনেত্রী স্মৃতি সিং এর সঙ্গে। স্মৃতির সঙ্গে কথা বলতে আমাদের যেটা সবচেয়ে বেশি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, শি ইজ আ গুড ডান্সার, টেরিফিক ডান্সার। আর ওর লাস্ট সিরিয়ালটা আপনারা দেখছিলেন, রানী ভবানী, তো সেখানেও তারা চরিত্রে ছিল। আর আমরা এই মুহূর্তে আছি স্টিমি মার্কস যতু পার্কে, আর কথা বলছি স্মৃতি সিং এর সঙ্গে। স্মৃতি, কেমন আছো? লাইফ কেমন চলছে? হ্যালো এভরিওয়ান, হ্যালো। তো আমি খুবই ভালো আছি। লাইফ এই মুহূর্তে খুবই ভালো যাচ্ছে, লাইক সিম্পল সোয়ার। তো ভবানীটা শেষ করার পর থেকে লাইফটা এখন খুবই সিম্পল যাচ্ছে। পড়াশোনা, রিলস, কাজ, এইটাই এখন লাইফ বলতে পারো। ওয়াও, তোমার যখন তুমি ক্যারিয়ারটা স্টার্ট করেছিলে ইয়ার ব্যাক 2015-16, তখন অনেকটাই ছোট্ট ছিলে, এখনো ছোট্টই আছো। তো 2015-16-এর রেশম ঝাঁপি সিরিয়ালটির মধ্যে দিয়ে তোমার ক্যারিয়ার স্টার্ট হয়েছিল। সেই সময়ের সেই রেশম ঝাঁপির ক্যারিয়ার থেকে আজ পর্যন্ত 2026-এ আমরা দাঁড়িয়ে আছি। এই যে ক্যারিয়ারটা, রেশম ঝাঁপি টু ভবানী, কেমন ছিল? রেশম ঝাঁপি টু ভবানী যেটা আমি ফেস করে এসেছি আর কি, ও মানে আপস অ্যান্ড ডাউনস থেকে। কিন্তু আমি এই জিনিসটা বুঝেছি যে শেখার কোনো শেষ নেই। আমি সবার থেকে কিছু না কিছু শিখতে পেরেছি, অনেককে শেখাতেও পেরেছি। আমার থেকে যারা জুনিয়র ছিল, যেখানে আমার মনে হচ্ছে হেল্প তাদের হেল্প করেছি। আমি অনেক সিনিয়রদের থেকে শিখেছি। ফর এক্সাম্পল ভবানীতে আমার অনেক সিনিয়র আর্টিস্ট আছে, মানে খুবই ভালো ছিল। স্নেহা দি হলো, তারপর আমাদের রাজনন্দিনী দি, এরা যারা যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন তারা খুবই ভালো, যে আমাকে রীতিমতো বোঝাতেন যে এইটা কর, এইটা বল, এই ডায়লগটাকে এভাবে ডেলিভারি কর। তো অলদো ইন শর্ট আমি বলবো দ্য জার্নি ওয়াজ টু মাচ অ্যামেজিং। খুব আপস গেছে, ডাউনস গেছে, স্ট্রাগল তো ছিলই ভীষণ লেভেলে। মানে আমি ভাবতে পারিনি যে এতটাও কষ্ট করতে হয়, বাট এখন বসে এখানে বুঝতে পারছি আজকে যদি কষ্টটা না করতাম এই খুশির মুখটা দেখতে পারতাম না। এখন না অনেকটাই বাকি আছে স্ট্রাগল করা, বাট স্টিল 2025 বা 15-16 থেকে যে স্ট্রাগলটা করে এসেছি, সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ আই ফিল দ্যাট অনেকটা আই থিঙ্ক সিনিয়র লেভেল ইনরিচ করতে পেরেছি। এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। স্মৃতির সঙ্গে কথা বলতে বলতে আবার ফিরে গেছিলাম সেই নস্টালজিয়া 2015-16-এ। দীর্ঘ 11 বছরের একটা অভিযান, সেই অভিযানটা এখনো চলছে। তুমি এক্ষুনি বললে স্মৃতি যে একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলটা না হলে আজকে ওপারে যারা রয়েছে তাদের ভালোবাসাটা সত্যি পাওয়া যেত না। তো এই যে 11 বছরের জার্নিতে আপস অ্যান্ড ডাউন দেখেছো অনেক, ইভেন তুমি লকডাউনও দেখেছো, বিভিন্ন আহ, আহ, যে আপস অ্যান্ড ডাউন গুলো দেখার পরে তোমার উপলব্ধি কি হয়েছে? এই যে জগৎটা, যে জগতে তুমি এই মুহূর্তে আছো, ইটস গ্ল্যামারাস, ইটস অলওয়েজ হার্ড ওয়ার্কিং, একটা অনিশ্চয়তা আছে, সব মিলিয়ে কেমন? বলতে পারো এই যে জগৎটা যারা আর কি পর্দার পিছনে আছে, আমরা যাদেরকে আমাদের দর্শক বলি, অডিয়েন্স। আজকে ফার্স্ট অফ অল আমার যারা অডিয়েন্স দেখছো আর কি ইন্টারভিউটা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমরা যদি না থাকতে আজকে আমরা আর্টিস্টরা যে এত, আমাদের 100% প্রত্যেকটা আর্টিস্ট, ইট ক্যান বি অ্যান অ্যাভারেজ আর্টিস্ট টু, সিনিয়র থেকে মানে একটা বক্স আর্টিস্ট থেকে শুরু করে একটা জুনিয়র আর্টিস্ট অব্দি নিজে 100% দেয়। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা আর কি পর্দার পিছনে আছে, তারা যদি ওই ভালোবাসাটাই না দিল, সাপোর্টটা যদি না দিল, আমাদের ভুলটা নাই ধরে দিল, তাহলে আমরা করবো কি করে? তো সেখান থেকে দাঁড়িয়ে গত 11 বছরে আমি যে ভালোবাসাটা পেয়েছি আমার দর্শকের থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যে থ্যাংক ইউ সো মাচ। আর এই যে লকডাউন, এই যে স্ট্রাগলটা, আমার লকডাউন ভাবলে কেমন একটা এখন বাজে লাগছে। লকডাউন মানে ছিল, আমি এমনই একটা মেয়ে যে ঘরে থাকতেই ভালোবাসে না। আমি ঘুরতে যাব, আমি যদি বাইরে গিয়ে চাও খাই, দ্যাটস মাই হ্যাপিনেস। আমি ঘরে থাকবো না। আর সেখানে আমি দীর্ঘদিন ঘরে থেকেছি। তারপর অনেক দিন কাজে ঢুকিনি, তারপর একটু করে কাজে যাওয়া, কারণ আমাদের এরপরও পিছনে অনেক স্ট্রাগল গেছে।
যেটা আর কি লকডাউনের পর অনেকেরই কাজের অসুবিধা হচ্ছে, আমাদেরও গেছে, সেটা আমি আর কি ওপেনলি বলতে চাইছি না, বাট আমাদেরও অনেক কাজের অসুবিধা গেছে, আমাদের বলছি আমাদের সবারই, আর্টিস্ট টেকনিশিয়ান সবার, বাট স্টিল আমরা হ্যাঁ এখন অনেকটাই বেটার সিচুয়েশনে আছি। আর গ্ল্যামারাস বলতে পারো এই যে জগৎটা, ওয়ান ওয়ার্ডসে বলে দিই, গ্ল্যামারাস, লাক্সারিয়াস, অ্যামেজিং, অ্যাবসলিউটলি স্টানিং, বাট লট অফ স্ট্রাগল অ্যান্ড উইথ লট অফ পেন। তোমরা কোনোদিনও বুঝতে পারবে না আর্টিস্টরা কত কষ্ট করছে, বাট স্টিল হ্যাঁ তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদের এনজয় করার জন্য, তোমাদের মানে এনজয়মেন্টটা দেওয়ার জন্য আমরা আমাদের 100% দিয়ে থাকি। একদম এই 100%টা দেওয়ার জন্যই আজকে স্মৃতি আমাদের মধ্যে এত সুন্দর করে রয়েছে, এবং ওর অভিনয় দক্ষতা নিয়ে আমরা কোনো সংশয় নেই। স্মৃতি, এই যে এক্ষুনি বললেন একটা পেন, যে পেনটা সত্যি ওপারে যারা থাকে তারা ফিল করতে পারেন। এই পেনের মধ্যেও একটা জিনিস আছে, যারা নতুন, যারা এই শুরু করে তাদের জার্নিতে অনেক কিছু ইনডিসেন্ট টাইপ অফ প্রপোজালও আসে, যে এই ধরনের প্রপোজালগুলোকে অগ্রাহ্য করে এগিয়ে যাওয়াটা কিন্তু একটা স্ট্রাগল। তোমার কাছে এরকম ইনডিসেন্ট কোনো প্রপোজাল তুমি পেয়েছিলে যে যার জন্য মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি ওপরে উঠে যাওয়া যাবে, কোনো কাটাকুটি নেই, একদম ওপরে? অনেস্টলি বলবো, আমার গোটা ফ্যামিলিতে কেউ কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। আই এম দ্য ফার্স্ট ওয়ান ইন মাই হোল ফ্যামিলি। আমাদের ফ্যামিলি হচ্ছে একটা ডক্টর ফ্যামিলি। তো আমাকে আমাকে চ্যানেলের একজন আছে কৃষ্ণাদি, উনি আমাকে অটোতে পছন্দ করেছিলেন 2000 ব্যাক টু 2015-16 অটোতে পছন্দ করেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে তখন অতটা ওই ফ্রড বাগেরা অত ছিল না, যে একটা রেনোভেশন দিতে হবে আর সামথিং, যেটা আর কি আমি শুনে এসেছি একটা রেনোভেশন দিতে হবে অ্যান্ড ইউ উইল রিচ দ্যাট পজিশন, তুমি লিড পাবে, ডাইরেক্ট তুমি একটা হিরোইন করবে বা একটা ভালো জায়গায় পৌঁছাবে। আজ অব্দি আসেনি আমার কাছে, কিন্তু একটা হয় না মানে বলার কারো সাহস হয়নি, কারণ সে জানে, তো ও তো অলরেডি ব্যাপারটা জানে। আর ওকে আর আমি কি মুরগি বানাবো, মুরগি বানাতে পারবে না আমাকে, আমাকে আর মুরগি বানাতে ব্যাপারগুলো একটু মা হ্যান্ডেল করে। তো আমি আর মা দুজনে মিলেই আর কি ডিসকাশন করি। তো এখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে মুরগি বানাতে পারবে, বাট এটা বলতে পারি তোমাদেরকে, যারা কি নতুন তাদেরকে আমি সাজেস্ট করবো, কেউ যদি বলে যে তোমাদের এই অ্যামাউন্টটা দিতে হবে, তুমি কেন ভাই অ্যামাউন্ট দেবে? তোমার যদি কপালে থাকে তুমি ঠিক সেই জায়গাটা পৌঁছাবে, তোমাকে কেউ ঠকাতে পারবে না। তুমি যদি ইচ্ছে করে ঠকতে চাও, দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট। তুমি যদি আবার ইচ্ছে করে ঠকতে চাও, মুরগি হতে চাও, দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট, বাট বি স্মার্ট এই মামলাতে, কারণ এখানে ঠকাতে সবাই বসে আছে অ্যাকচুয়ালি। স্মৃতি, এখন যেটা আমরা শুনতে পাই বা বিভিন্ন প্রোডাকশন হাউসের কাছে যেটা ডিমান্ড থাকে, সেটা হচ্ছে তুমি খুব ভালো, তোমার ভালো রিচ থাকতে হবে, তোমাকে রিলে প্রচুর ভিউয়ার থাকতে হবে, তাহলে নাকি এখন সহজে কাস্টিং হয়ে যাচ্ছে। তুমি যখন স্টার্ট করেছিলে 15-16 এ এই ব্যাপারটা ছিল না, এখন কিন্তু এই ব্যাপারটা ভীষণভাবে এসছে। তুমি এই ব্যাপারে কি বলবে? এই ব্যাপারে বলবো যে দেখো, আমি একজন ইনফ্লুয়েন্সার, অ্যাজ আ অ্যাক্ট্রেস, ইনফ্লুয়েন্সার, ব্লগার, সেখান থেকে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সিং, ব্লগিং ইজ আ ভেরি ডিফারেন্ট পার্ট, অ্যাক্টিং ইজ আ ভেরি ডিফারেন্ট পার্ট। তো এখন যত দিন যাচ্ছে সবারই ক্রাইটেরিয়া পাল্টাচ্ছে। এখন যেটা তুমি বললে যে ক্রাইটেরিয়া হয়ে গেছে রিচ, তার উপরে, কারণ এখন পপুলারিটির উপর সব চলছে। আমি এটা পপুলার ভাবো, আমি কোনো একটা স্টোরি প্লে করছি, সেখান থেকে দেখছি আমার ওখানে অ্যাক্টিংটা ভালো হচ্ছে, তো সেখান থেকে যারা আর কি চ্যানেলের আছে বা যার কি হাউস আছে সেটা তাদের পছন্দ হচ্ছে, তো তারা তাদেরকে নিচ্ছে। কিন্তু আই থিঙ্ক যদি নিজেকে একটু গ্রুম করা যায় দেন ইউ ক্যান ডু ইট। তুমি চেষ্টা করলে তুই পারবে, কিন্তু যদি অ্যাক্টিং এর ক্ষেত্রে তোমার জিরো এক্সপিরিয়েন্স থাকে, ভাবো দেখো একটা ছোট ফোনের ক্যামেরা বা একটা ক্যাননের ক্যামেরা, সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাকে একটা বড় ক্যামেরা বড় সেটে দাঁড় করে দিলাম সবার বড় বড় আর্টিস্টদের মাঝখানে, তুমি তখন নিজেই সেই লো এস্টিমটা ফিল করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো ব্লগিং আর ইনফ্লুয়েন্সিং ইজ আ ভেরি ডিফারেন্ট পয়েন্ট, অ্যাক্টিং ইজ আ ভেরি ডিফারেন্ট পয়েন্ট। আমার কাছে দুটো না মেশালি হয়। আর এখন যেটা হয়ে গেছে ক্রাইটেরিয়ার উপর, আমি সাজেস্ট করবো বা সাজেস্ট করবো না, মানে আমার যেটা পয়েন্ট অফ ভিউ, তার ট্যালেন্টের উপরে যাওয়া উচিত। সে যদি সেই অ্যাক্টিংটার প্রতি যোগ্য হয় সে ঠিক। একদম। এবং আমার ওখানে যারা জজবাত 24 বাংলার যারা 1 মিলিয়ন যারা দর্শক আছে, তারাও আজকে স্মৃতিকে
দেখছে নতুন করে নতুনভাবে, হোয়াট আ ওয়ান্ডারফুল অ্যাটায়ার ও আজকে পরে যাচ্ছে, সেখানে ওকে অসাধারণ লাগছে। রানী ভবানী তারার চরিত্রে তোমাকে আমরা দেখেছি। রানী ভবানীতে আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর সিনিয়ররা তোমার সঙ্গে কাজ করেছে, অর্পিতাও ছিল ওয়ান অফ দেম। তো এই রানী ভবানীর যে অভিজ্ঞতাটা ছোট্ট করে আমাদের দর্শকদের যদি বলো। রানী ভবানীর যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে একটা মানে খুবই ওল্ড টাইমের, মানে একটা খুবই পুরোনো টাইমের গল্প। সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা আর্টিস্ট থাকলে বা কেউ থাকলে বুঝতে পারবে, আমি যদি ডে ওয়ান থেকে একটা জায়গায় কাজ করি, সেখানটা আমি তাড়াতাড়ি করে অ্যাবজর্ভ করতে পারবো, কিন্তু আমি যদি ফট করে মাঝখান দিয়ে ঝুঁকি, সেখানটা আমার অ্যাডাপ্ট করতে সেই এনভায়রনমেন্টটা টাইম লাগবে। এখানে আমি মাঝখান দিয়ে ঢুকেছিলাম, একদম এন্ডিং এর দিকে ঢুকেছিলাম। আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। সিরিয়াসলি আমি তখন বাড়িতে কেঁদেছি, মা আমি পারবো কি পারবো না। কারণ এই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট, তারা সুন্দরী খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। যারা আর কি গল্পটা জানে না, রানী ভবানী তারা সুন্দরীকে সে গিয়ে ইউটিউবে বা উইকিপিডিয়াতে চেক করে নিতে পারো। তারা সুন্দরী খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সেখান থেকে দাঁড়িয়ে আমার সেই দায়িত্বটা দিল যে আমি ক্যারেক্টার প্লে করবো। প্রথম প্রথম প্লে করতে অসুবিধা হচ্ছিল অ্যাকচুয়ালি। ওই ব্যাপারটা হয়তো সে, আমি ছোটবেলা থেকে করেছি চুলবুলি ক্যারেক্টার, যে খুবই হাসি মজা করছে, একটা এনার্জেটিক। সেখান থেকে তো একটা ঠান্ডা মেয়ে, তুমি ঝাড় দেবে এরকম মাথা নিচু করে থাকবে। কিন্তু আমি ক্যারেক্টারগুলো করেছি, তুমি আমাকে বকবে, আমি তোমাকে উল্টো দুটো কথা শোনাবো। আমি একই রকম ক্যারেক্টার করেছি। সেখান থেকে দাঁড়িয়ে এই তারা সুন্দরী ক্যারেক্টারটা যখন আমি করি, তখন কোথাও না কোথাও কনফিডেন্স নিয়ে যেতাম যে মা আমি পারবো। তা মা ইনসেন্স ঠাকুরকেই বলছি, তারা মা। তো তারা মা আমি আদের ক্যারেক্টারটা প্লে করতে পারবো কিনা, কিন্তু বলতে পারি উপরওয়ালার আশীর্বাদে ডে বাই ডে ইমপ্রুভমেন্টটা আমি করতে লাগলাম। আমার সিনিয়রদের থেকে শিখলাম, ওরা আমাকে শেখালো এরকম করে বলবি, এরকম করে করবি। যখন আমার দেখলাম সারাউন্ডিংটা ভালো, তারপর আমাদের ডাইরেক্টর টিম যে ছিল, সুমন দা, তারপর অভিজিৎ দা, আমাদের ডিওপি, তারা যারা ছিল, তারা সবাই এতটাই সাপোর্ট করেছে, এতটা ভালোবেসেছে, এতটাই শিখিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে এক তো মনে ভয়টা ছিল, সেটা কেটে গেল। তারপর ডে বাই ডে আমি ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথমটা আমার কাছে স্ট্রাগলিং, ফার্স্ট 1 মান্থ আমার কাছে স্ট্রাগলিং ছিল, তারপর আমার কাছে সরগর হয়ে গেল। একদম স্মৃতির সঙ্গে কথা বলতে বলতে সত্যি আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে। ওপরে যারা রয়েছে এত সুন্দরী একজন অভিনেত্রী, তাকে পর্দায়, ছোট পর্দায় সবসময় দেখা যায়। আজকে জজবাত 24 বাংলাতে আমরা প্রথম স্মৃতি স্ত্রীকে নিয়ে এলাম। আর স্মৃতির সঙ্গে আমার শেষ প্রশ্নটা তোমার কাছে। স্মৃতি, লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখার পরে তুমি 11টা বছর আমাদের ইন্ডাস্ট্রিতে কাটিয়েছো, আগামীতে আরো আরো কাজের মধ্যে তুমি ঢুকবে। এমন একটা দিন তোমার কাছে, তুমি যদি আমাদেরকে বলো যে যে দিনটায় সত্যি তোমার মনে হয়েছিল না ইন্ডাস্ট্রিতে এতদিন রয়েছি, আমার সেই আকাঙ্ক্ষিত বা আমার যে ড্রিম ক্যারেক্টারটা আমি এখনো পর্যন্ত পেলাম না, আমি সেই ক্যারেক্টারটার জন্য এখনো আমি অপেক্ষায় আছি, সেই ক্যারেক্টারটা কি স্মৃতি পেয়েছে? আমি কোনোদিনও একটা নেগেটিভ ক্যারেক্টার করি, বাট আমার পয়েন্ট অফ ভিউতে দুটো ক্যারেক্টারই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। যারা আর কি লিড ক্যারেক্টার করে, হিরো হিরোইন, তারা। আর যারা নেগেটিভ করে তারা, মানে আমার পয়েন্ট অফ ভিউতে যারা নেগেটিভ ভালো প্লে করে দিল, দে আর গড অ্যান্ড গডেসেস ইন মাই আইস। মানে ওরা খুব ভালো প্লে করে দেয়। এবার অনেকে থাকে ফেস কাটের উপর থাকে, তাদের ফেস কাটে, আমার যদি ফেস কাট নেগেটিভ না মানে আমাকে দেবে না করতে সেটা। কিন্তু আমার মনে হয় কোনো অ্যাঙ্গেল দিয়ে যে আমি পারফেক্ট না। আই নো দ্যাট ইন দিস ওয়ার্ল্ড নো বডি ইজ পারফেক্ট, বাট এইটুখানি নিজের উপর মানে বিশ্বাসটা আছে, সেই উপরের উপর বিশ্বাস আছে যে যত দিন যাচ্ছে তত আমি নিজেকে ইমপ্রুভ করতে চাইছি, পারছি, করব। এবং আমার এক্সপ্রেশন থেকে স্টার্ট করে বডি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে ইমপ্রুভ করবো, সব কিছু করবো, যাতে দিন শেষে আমি, আমার মধ্যে ওই আক্ষেপটা, ওই গ্যাপটা না থাকুক যে এত কিছু এত কিছু করলাম, ওইটাই পারলাম না, যেটার জন্য আমি এত খেটে গেলাম, এত স্ট্রাগল করে গেলাম, আপস এন্ড ডাউনস দেখলাম, হিরোইন হতে চেয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে ওই হিরোইন ব্যাপারটা আমি আনতে পারছি না কেন, সেই প্রশ্নটা যাতে না থাকে, ওটার জন্য আমি টিল ডেট, আজকে ডেট অবধি স্ট্রাগল করে যাচ্ছি অ্যান্ড করেও যাবো।
স্ট্রাগল তো করবেই এবং স্ট্রাগলের জন্যই কিন্তু আজকে সবাইয়ের ভালোবাসা স্মৃতি এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছে। আমরা আছি এই মুহূর্তে স্টিমিং মার্কস যোধপুর পার্কে। আমরা কথা বলছি অভিনেত্রী স্মৃতি সিং এর সঙ্গে। আহ, যেতে যেতে ভালোবাসার মাস যেহেতু চলছে, ফেব্রুয়ারি মান্থ, তো স্মৃতির কাছে প্রেম ভালোবাসা এই দুটোর কোনো বিশেষ সংজ্ঞা আছে, না স্মৃতি প্রেম করছে কি সেটাও কিন্তু আমি ওর কাছ থেকেই জেনে নেবো। প্রেম আমি ভালোবাসার প্রতি মানে একটা হয় না, সেই ব্যাপারটা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। আমার ভালোবাসা ওয়াজ নেভার আ বয় অর আ ম্যান। আমার ভালোবাসা হলো আমার ভগবান, আমার মা বাবা, আমার কোকো পরি, মানে আমার পেটস আছে 6টা শিটজু। তো ওরা আমার ভালোবাসা। এই 11 বছরে কোনো প্রেম, কোনো বয়ফ্রেন্ড? বিকজ আই থিঙ্ক দিস ইজ নট লাইফ, দিস ইজ নট লাইফ। আমি আমার কাজকে ভালোবাসি। আমার হাতে যে সিনটা দিল ওটা আমার ভালোবাসা। আমি যে ক্যামেরাকে দেখছি, যে ক্যামেরাটা আমাকে এখন ক্যাপচার করছে, ওইটা আমার ভালোবাসা। যে দর্শকরা আমাকে এতটা বছর ভালোবেসেছে তারা আমার কাছে প্রথম ভালোবাসা। আমার মা বাবা যারা আমাকে আজ অব্দি, আমার ডাউন যে দেখো, আপসে সবাই থাকে, তো ডাউনে যে তোমার কাছে থাকবে আই থিঙ্ক সেই তোমার কাছে আসল। আমাদের হিন্দিতে, আমি এটা নন বেঙ্গলি, পাঞ্জাবি আমি। सो हम लोग में कहावत है, अच्छे वक्त में जो साथ रहते हैं वो तो रिश्ते होते हैं, लेकिन जो बुरे वक्त में साथ रहता है ना वो फरिश्ते होते हैं। सो आई थिंक मेरे मम्मी पापा, मेरे भगवान मेरे लिए फरिश्ते हैं। मतलब वो मेरे अच्छे वक्त में बुरे वक्त में हमेशा मेरे पास थे। तो অ্যাট দ্যাট টাইম ভালোবাসা আমার কাছে কোনো ছেলে বা কোনো পুরুষ না, আমার কাছে ভালোবাসা হলো আমার কর্ম, আমার মা বাবা, আমার যে ঘরে পেটস আছে, আমার কোকোকে আমি আমার ভাই বলি, ওরাই আমার ভালোবাসা। আমার কাজ, আমি নিজে, আমি যে নিজেকে না ভালোবাসলাম, আমাকে অন্যকে ভালোবাসবেই বা কেন? ফার্স্ট অফ অল, সো আই লাভ মাই সেলফ, আই লাভ মাই মাম্মি পাপা, আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই গড অ্যান্ড মাই লাইফ, দ্যাটস দ্য পয়েন্ট। And definitely, I love this kind of word that already স্মৃতির কাছ দিয়ে আমরা শুনলাম। রিয়েলি বিন মাই হার্ট যারা ওপারে রয়েছে তাদেরও কিন্তু মানে মনটা ভালো হয়ে গেল ওর সঙ্গে কথা বলে। যারা সিঙ্গেল আছে তারাও দুঃখ পাবে না ওর কথা শুনে, বাট ভালোবাসা তো পরিবারের মধ্যেই থাকে এবং পরিবারের মধ্যেই চলতে থাকে। সেটা স্মিতের সঙ্গে কথা বলে আজকে আমরা রিয়েলাইজ করতে পারলাম নতুনভাবে। আজকে আমরা ছিলাম জজবাত 24 বাংলাতে স্মৃতি সিং এর সঙ্গে, এবং আগামীতে এরকমই জমজমাট আড্ডা চলতে থাকবে জজবাত বাংলাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন জজবাত 24 বাংলা। নমস্কার।